আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে আমি আশা করতেছি আপনারা যদি নতুনও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ভিডিওগুলো নিজেরা এডিট করতে পারবেন, তাও আবার প্রফেশনালের মতো করে। তো এই অ্যাপে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এই অ্যাপটা কিন্তু অবভিয়াসলি ফ্রি অফ কস্ট, কোনো প্রকার ওয়াটারমার্ক আসবে না। প্লে স্টোরে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং এই অ্যাপটা কিন্তু আপনি প্লে স্টোর থেকে ইউজ করতে পারবেন এবং আপনাদের ভিডিওগুলো কোয়ালিটির কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের কাছে ফার্স্ট অফ অল যে ভিএন যে ভিডিও এডিটর রয়েছে এই অ্যাপটার আজকে আমি আপনাদের সাথে ফুল টিউটোরিয়াল দিতে যাচ্ছি। তো এই অ্যাপটা যদি আপনার কাছে না থাকে সিম্পলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিবেন অ্যান্ড ডাউনলোড করার পর অ্যাপটার উপরে ক্লিক করবেন। দেন কিন্তু কিছু পারমিশন যদি চেয়ে থাকে আপনার ফার্স্ট টাইম লগ ইন করার সময় কিছু পারমিশন দিতে পারে, সেই পারমিশনগুলো অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যান্ড দেন কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই জায়গা থেকে আমরা যেহেতু নতুন একটা ধরতে গেলে নতুন একটা আগে ইয়া করতে লাগবে, একটা আমাদের কোনো প্রকার প্রজেক্ট ক্রিয়েট করা নাই। ওকে, আমরা যেহেতু নতুন প্রজেক্ট ক্রিয়েট করে কাজ করতে লাগবে সেক্ষেত্রে দেখতে পাবেন একটা প্লাস আইকনের মতো রয়েছে। ওকে, তো আমরা সিম্পলি এই জায়গায় যে প্লাস আইকনের মতো ক্লিক করে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ক্লিক করে আমাদের ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আপনাদের ভিডিওগুলো যদি না সিলেক্ট করা থাকে ফটোস থাকতে পারে, তো আপনি সিম্পলি এই জায়গা থেকে আপনার যে কোনো একটা ভিডিও আপনি চুজ করে নেবেন। তো আমি যে কোনো একটা ভিডিও চুজ করে নিচ্ছি। তো আপনি চাইলে মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারেন। তো সিম্পলি চুজ করার পর তারপর দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটা রয়েছে নেক্সট অপশনে আপনি এখান থেকে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো অ্যাড হওয়ার পর ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা কোন ফ্রেম রেটে কাজ করব। আমরা কি এটা শর্ট ভিডিওর জন্য ক্রিয়েট করবো বা শর্ট ভিডিও ম্যাক করবো নাকি লং ভিডিও ম্যাক করবো নাকি কোন প্ল্যাটফর্মের জন্য ম্যাক করবো এবং এটার এসপেক্ট রেশিওটা কত থাকবে। তো এইটা সিলেক্ট করবো ফার্স্ট অফ অল। উপরে দিকে দেখতে পাবেন অরিজিনাল লেখা রয়েছে। তো আপনারা যে এই জায়গায় ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনি যারা টিকটক বা ইউটিউব শর্টের জন্য সিলেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম রিলসের জন্য সিলেক্ট করতে পারেন, আপনি ইউটিউবের জন্য সিলেক্ট করতে পারেন। ওকে, তবে ইনস্টাগ্রামের যে ভিডিও রয়েছে এটার জন্য সিলেক্ট করতে পারেন, বিভিন্ন প্রকার শেপ রয়েছে। তো আপনার কী লাগবে, তো আমার যেহেতু ইউটিউব বা ফেসবুকের জন্য লাগবে এবং আমি যেহেতু 16:9 রেশিওটা সিলেক্ট করি বা এটা চুজ করি বা পছন্দ করি, তো এটা আমি সিলেক্ট করলাম ইউটিউবের জন্য। তাই কিন্তু আমাদের কিন্তু রেশিওটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের ফার্স্ট অফ অল যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ভিডিওর ইন্ট্রোটা কিন্তু কেটে দেওয়া। তো আমরা যদি ভিডিওটা এখান থেকে ইন্ট্রো শুরু করছি, তো আমরা এখান থেকে কোথা পর্যন্ত শুরু করতেছি এটা আমাদের কিন্তু এই জায়গা থেকে উপরে তাহলে প্লে যে অপশনটা রয়েছে আমি একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। ওকে, তো আপনি যে এখানে প্লে যে অপশনটা রয়েছে এই জায়গা থেকে আপনি চাইলে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন যে আপনি কোথা থেকে ভিডিওটা বলা শুরু করেছেন বা স্টার্ট করেছেন। তো এই জায়গা থেকে আমাদের একটা কী করতে লাগবে, আগের অংশটুকু বাদ দিতে লাগবে। কারণ পুরোটাই তো আমাদের রাখা যাবে না, কারণ আমরা একটা জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করছি, আমাদের অবশ্যই এর আগের পার্টটুকু কেটে দিতে লাগবে। তো আমরা সিম্পলি এই জায়গায় এই সেম কাজটা করতেছি। আগে আমরা এই জায়গা থেকে আজকে শুরু করতেছি বা আপনারা কীভাবে বুঝবেন, তো আপনার ভিডিওতে যদি ভয়েস থাকে সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পাবেন। ওকে, ভয়েসের এখানে কিন্তু আপনাদের আপলোড করতেছি বা আপনার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্লে করে আপনি বুঝতে পারবেন যে এই জায়গা থেকে আপনি ভিডিওটা শুরু করেছেন। তো আমি যদি এই জায়গা থেকে ভিডিওটা শুরু করেছি, তো এখানে ক্লিক করার পর অবশ্যই আপনার প্রজেক্টের ভিডিওটা সিলেক্ট করে রাখবেন। ওকে, সিলেক্ট করা না থাকে অবশ্যই দেখতে পাচ্ছেন সিলেক্ট করাই রয়েছে আমার এখানে। তো দেন কিন্তু আপনার এখানে লেয়ারটা সিলেক্ট করা থাকলে দেখতে পাচ্ছেন নিচের দিকে বেশ কিছু অপশন রয়েছে। এই জায়গা থেকে আমাদের যেহেতু কাটবো সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কেচির মতো অপশন রয়েছে এবং ওর নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন স্প্লাইট। ওকে, তো আমরা সিম্পলি এখানে স্প্লাইটে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আগের অংশটুকু কিন্তু কেটে গেছে। কারণ এই অংশটুকু তো আমাদের যেহেতু প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা যদি এই অংশটুকু ক্লিক করি তাহলে কিন্তু আরও বেশ কিছু অপশন রয়েছে, উপরেও রয়েছে নিচেও রয়েছে। তো নিচের দিক থেকে আপনারা করতে পারেন, দেখতে পাচ্ছেন ডিলেট অপশন নিচেও রয়েছে, আপনার যে উপরে ক্লিক করেন সেটা উপরে ডিলেট অপশন রয়েছে। তো আমরা যে ডিলেট করবো সেটা নিচের দিক থেকে করতেছি, আপনার চাইলে উপর দিক থেকে করতে পারেন সেম ওয়ে। তো আমরা ফার্স্ট প্রজেক্টটা শুরুর দিক থেকে ওইটা আগেরটুকু বাদ দিয়ে দিলাম। ওকে, তো আগেরটুকু আমরা যখন বাদ দিয়ে দিয়েছি সেম হয়েছে কিন্তু আমাদের পিছনের যে অংশটুকু রয়েছে বা যেখান থেকে আমাদের বলা বা ভিডিওটা শেষ হয়ে গেছে, তো আমরা চাইলে কিন্তু ওইটা এখন থেকে কিন্তু বাদ দিয়ে দিতে পারি। তো কীভাবে বাদ দিব, সিম্পলি আমাদের ভিডিওটা প্লে করে আমরা আগের অংশটুকু পিছনের সেমভাবে পিছনের অংশটুকু আমরা এইভাবে থেকে বাদ দিতে পারি। সাপোজ এই জায়গা থেকে আমার শেষ হয়ে গেছে, তো এই জায়গা থেকে আমি কী করবো, এখান থেকে আবার কেটে দিলাম এবং এর পরের অংশটুকু আমি এইভাবে ডিলিট করে দিলাম অ্যান্ড পরে কিন্তু একটা এক্সটার্নাল শর্ট বা এইরকম একটা কিন্তু এন্ড স্ক্রিনের জন্য কিন্তু একটা পেজ দিয়ে থাকে। ওকে, ভিডিও এডিটর দিয়ে এডিট করলে তো আমার এই পেজটার প্রয়োজন নেই, তো আমি এই পেজটা সিম্পলি এই জায়গা থেকে ডিলিট করে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এই জায়গা থেকে সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের ইন্ট্রো এবং আউট্রো কিন্তু করা শেষ। এখন অনেক সময় হয় কি আমাদের মিডিলে কোনো একটা পার্ট হয়তো বা থাকতে পারে যেটাতে আমরা ভুল বলেছি বা এরকম কোনো পার্ট যেটা আমরা রাখবো না মিডিল থেকে। তো সেই অংশটুকু যদি আমরা বাদ করতে চাই কীভাবে বাদ করবো বা কীভাবে জানবো, অবশ্যই আপনি এই জায়গা থেকে প্লে করে দেখে নেবেন যে কোন অংশটুকু আপনি ভুল বলেছেন বা কোন অংশটুকু কাজ করবেন না। সাপোজ আমি এই অংশটুকু ভুল বলেছি, তো এখান থেকে আপনি কী করবেন, এই যে মিডিল অংশটুকু ফার্স্ট অফ অল আপনি শুরুর দিকে একটা কাট করবেন। তো আপনি যেখান থেকে শুরু করছেন ওই জায়গায় থেকে সেমভাবে লেয়ারটা সিলেক্ট করে রাখে সিম্পলি দেখতে পাচ্ছেন স্প্লিট কেচির অপশনটা রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন একবার অ্যান্ড আপনি যতটুকু পর্যন্ত ভুল বলেছেন সিম্পলি ওই জায়গায় ক্লিক করার পর
আবার আপনি চাইলে এই জায়গা থেকে আবার কেচি অংশটুকু সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার মধ্যের অংশটুকু কিন্তু একটা আলাদা পার্টে কিন্তু বিভক্ত হয়ে গেল এবং আপনি ওই পার্টটাকে সিম্পলি সিলেক্ট করে নিচে দিকে দেখতে পাবেন ডিলেট অপশন, সিম্পলি ডিলিট করে দিলে কিন্তু ওই পার্টটুকু একবারে আলাদা হয়ে যাবে। ওকে, তো এইভাবে চাইলে আপনি মিডিলে যদি কোথাও ভুল করে থাকেন বা আপনার যে মনে হয় যে এই অংশটুকু আপনি রাখবেন না, সেই অংশটুকু কিন্তু এইভাবে বাদ করে দিতে পারবেন। অ্যান্ড তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই চায় যে আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে। তো আপনাদেরকে আমি বেসিক ফিচারগুলো বলতেছি, এখানে কিন্তু অনেক রকম অ্যাডভান্স ফিচার রয়েছে। সাপোজ আপনি যে ভিডিওতে এফএক্স অ্যাড করতে চান বা কালার গ্রেডিং করতে চান, তো এগুলো আপনি সিম্পলি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কী স্টাইলগুলো করতে পারবেন। ওকে, তো এইগুলো কিন্তু করা যায়, যদি আমি আমার ভিডিওতে এরকম করি না, বা আপনারা চাইলে কিন্তু এরকম ভিডিও করতে পারেন। তো আপনারা যদি সেরকম কোনো প্রফেশনাল ভিডিও অ্যাড করতে চান বা প্রফেশনাল মতো ভিডিও মেক করতে চান, এই জায়গায় কিন্তু সব কিছু রয়েছে। বাট আপনাকে একটু সময় দিতে লাগবে। এই অ্যাপটার পিছনে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি আপনি এই জায়গায় ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু সেরকম একটা আউটপুট পেয়ে যাবেন আপনি। তো আমি সিম্পলি যেটা করতেছি, এই জায়গা থেকে আমি ফার্স্ট অফ অল একটা মিউজিক অ্যাড করবো। তো মিউজিকের জন্য আমি সিম্পলি এই জায়গা থেকে মিউজিক সিলেক্ট করতেছি। অ্যান্ড এখানে ডিফল্ট অনুযায়ী কিন্তু মিউজিক রয়েছে। আপনি যদি চান আপনার ফোনে মিউজিক রয়েছে, সেক্ষেত্রে আপনি উপর দিক থেকে মাই মিউজিকে ক্লিক করতে পারেন, এবং আপনার যে ফোনের মিউজিক থেকে সেক্ষেত্রে মাই লাইব্রেরি থেকে এই জায়গায় আপনার যে মিউজিকটা রয়েছে ওই মিউজিকটা আপনি এই জায়গায় ক্লিক করতে পারেন, এবং আপনার ওই মিউজিকটা কিন্তু ক্লিক করার পর এই জায়গায় কিন্তু সিম্পলি এখানে অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার এই মিউজিকগুলো যেহেতু নই, মানে এখানে এই জায়গায় এখন নেই, তো আমাদের উপরে একটা আইফোনের একটা রিংটোন রয়েছে বা নিচে এই যে এই অপশনটা রয়েছে, এই মিউজিকটা রয়েছে। তো আপনারা এই জায়গা থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি ডিফল্ট অনুযায়ী আমার ফোনে যে মিউজিকটা রয়েছে, তো আমি সিম্পলি কী করতেছি, ওই মিউজিকটা এখানে আমি অ্যাড করতেছি। মানে ফোনে তো না, অনলাইনে যে মিউজিকটা রয়েছে, ফোনে যদি মিউজিক নিয়ে আমার। ওকে, তো আপনি ফোনে থাকলে আপনি মাই মিউজিকটি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সাপোজ ব্লগের জন্য, ওকে, ব্লগ ভিডিও সাপোজ এইটার জন্য আমি একটা মিউজিক আমি এখান থেকে মানে শুনে নিতে পারবো যে এই মিউজিকটা কীরকম। ওকে, তো মিউজিকটা আমি এখান থেকে শুনে নিতে পারতেছি, এবং মিউজিকটা আমার যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে সিম্পলি আমরা কী করবো, এখান থেকে জাস্ট ইউজে ক্লিক করবো। তো আমরা এই জায়গা থেকে যখন ইউজে ক্লিক করবো, সেক্ষেত্রে আমাদের একটা ভলিউম সিলেক্ট করার অপশন থাকবে এই জায়গায়। ওকে, তো আমরা চাইলে আমাদের ভিডিওর জন্য একটা ভলিউম সিলেক্ট করে নিতে পারবো, এবং আমাদের ভিডিওর লেন্থ অনুযায়ী আমরা এই জায়গা থেকে মিউজিকটা কিন্তু সিলেক্ট করে নিতে পারতেছি। তো অবশ্যই মিউজিকটা যখন আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাতে ভলিউমটা রয়েছে মিউজিকের অবশ্যই কমিয়ে দেবেন, নাহলে আপনি যে ভিডিওতে মানে কথা বলেছেন, আপনার ভিডিওতে যে কথাটা রয়েছে এই কথাটা কিন্তু অনেক বেশি মানে লাউড হবে না, সেক্ষেত্রে আপনার মিউজিকটার লাউড কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। অবশ্যই এই জায়গা থেকে মিউজিকটার ইয়াটা যতটা পারেন কমিয়ে রাখবেন, দেন কিন্তু আপনি সিমটাকে এই জায়গা থেকে ওকে করে নেবেন। অ্যান্ড আমাদের মিউজিক যেহেতু অ্যাড হয়ে গেছে, তো মিউজিকটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, কোথা থেকে শুরু হয়েছে আমরা চাইলে এই কাজটা করতে পারবো, সেম ওয়েতে এইভাবে আমরা কেটে দিয়ে দেবো, একবার সামনের পার্টটুকু ডিলিট করে দিয়ে সিম্পলি এই জায়গা থেকে টেনে দিচ্ছি। ওকে, তো আপনার চাইলে এরকম করে যে কোনো পার্ট কিন্তু মুভ করাতে পারেন, এবং লাস্টেরটুকু যেহেতু আমরা অ্যাড করে হয়নি, ওকে, বা কম হয়ে যাবে আই থিঙ্ক। ওকে, যেহেতু আমরা সামনের থেকে পার্ট বাদ দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের লাস্টের অংশটুকু একটু এইভাবে ধরে বাড়িয়ে দেবো। ওকে, তো এইভাবে আপনারা সিম্পলি এই কাজগুলো করতে পারেন। এবং আমাদের সিম্পলি আমরা মিউজিক অ্যাড করে ফেললাম। এখন সাপোজ আমরা এই জায়গায় কিছু টেক্সট অ্যাড করবো বা কিছু লেখা অ্যাড করবো, তো ওইটা কীভাবে করবো, সিম্পলি আমরা করতে পারি যে উপরে দেখতে পাচ্ছেন টির মতো এই জায়গা থেকে সিম্পলি টেক্সট, ওকে, মিউজিকের নিচে। তারপর আপনারা চাইলে কোন লেয়ারটা চুজ করতে যাচ্ছেন, এই জায়গা থেকে আপনি চাইলে কাস্টমাইজ লেয়ারগুলো চুজ করতে পারেন, বা আপনি যদি চান কোনো প্রকার মানে এরকম আসবে, ওকে, আপনার এখানে অ্যানিমেশন ছ আসবে, ওইটা আপনি অ্যাড করতে যাচ্ছেন, সিম্পলি ওগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। তো সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি এই জায়গা থেকে উইকলি যে এইটা একটা অ্যানিমেশন ছ আমি এটা টেক্সট আমি অ্যাড করতেছি এই জায়গায়, এবং এই টেক্সটটা আমি যেহেতু এডিট করবো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা অপশন দেওয়া চলে আসছে। তো আমি এখানে দিয়ে দিলাম ডেইলি ভিডিও, DAILY, ওকে, VIDEO, ওকে, এরকম একটা লেখা লিখে দিলাম আমি সিম্পলি। এবং এটা আমি চাইলে আমার মতো করে সাইজ করে কাস্টমাইজ করে নিতে পারি, চাইলে এক কোণে সুন্দরভাবে রেখে দিতে পারি, বা আমি চাইলে নর্মাল ফন্টও কিন্তু এই জায়গায় ইউজ করতে পারি। এই ফন্ট চেঞ্জ করতে আমার মনে হয় সিম্পলি এডিটে গিয়ে আমি চাইলে এই জায়গা থেকে এফএক্সে গিয়ে কিন্তু আমাদের ফন্টগুলো যে রয়েছে এই ফন্টগুলো কিন্তু আমি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি। ওকে, তো আপনারা আপনাদের মতো করে ফন্ট বা আপনাদের মতো করে অপশন দিয়ে দিবেন। তো এই জায়গায় আমি যখন ক্লিক করে দেখতে পাচ্ছেন কিন্তু ডেইলি ভিডিও একটা অপশন চলে আসছে, এবং আমি চাইলে এটা কিন্তু আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, চাইলে যে ছোটো মনে হয় ছোটো করে নিতে পারবো, এই সাইডে রাখলে এই সাইডে রাখবো, ওকে, উপরে রাখতে চাইলে উপরে রাখবো। তো আমার যে জায়গায় আমার মনে হবে বেটার, তো আমি সিম্পলি ওই জায়গায় কিন্তু এটা রাখতে পারবো। তো এইভাবে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। এখন আপনাদের মধ্যে অনেকে রয়েছে, সাপোজ আমি যে রয়েছি, তো আমি যে আমার যে এখন ভিডিওটা দেখতেছেন সাইডে কিন্তু আপনার একটা স্ক্রিন শেয়ার বা স্ক্রিন রেকর্ড দেখতেছেন আপনার আমার ভিডিওর সাইডে। তো ওরকম রেকর্ডগুলো আমরা কীভাবে অ্যাড করবো, এটা যেহেতু আমরা এই জায়গা থেকে অ্যাড করতে পারবো না, আর আমরা এই জায়গা থেকে যদি অ্যাডও করি, সেক্ষেত্রে লং ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই ভিডিওটা থাকবে, ওর পরে কিন্তু আরেকটা ভিডিও অ্যাড করতে লাগবে। তো সেজন্য কী করবো, সিম্পলি আপনারা এই যে টেক্সটের অপশনটা রয়েছে ওর নিচে কিন্তু আরেকটা ভিডিও অপশন রয়েছে। তো ভিডিও ফটোস আপনার এই জায়গা থেকে অ্যাড করতে পারবেন, সিম্পলি অ্যাড করে কিন্তু আপনার যেটা প্রয়োজন, ওকে, যেই শর্টের যে আপনার ইয়াটা অপশনটা প্রয়োজন, আপনি চাইলে ওই ইয়াটা এখান থেকে স্ক্রিন রেকর্ডটা অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি অ্যাড করে নিলাম, এবং আপনার ভিডিওর সাইজ অনুযায়ী বা ফাইলের সাইজ অনুযায়ী আপনি এই জায়গা থেকে সিম্পলি এরকম করে ছোটো বড়ো করে নেবেন। আপনি যদি ফুল ফ্রেমে রাখতে চান ফুল ফ্রেমে রাখতে পারবেন, এবং এরকম করে। ওকে, তো আমি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি,
এবং এই জায়গাতে ফ্রেমটা বাড়িয়ে নিলাম। ওকে, তো ফ্রেমটা আমি চুজ করে নিয়েছি এবং আমার উপরের দিক থেকে আমার যে ইয়াটা রয়েছে, ওকে, ডেইলি ব্লকের যে অপশনটা, এটা আমি সাপোজ আমি এই সাইডে রেখে দিলাম। ওকে, যেন আমার সব কিছু যেন শো করে। তো আপনি চাইলে এইভাবে করে অ্যাড করে নিতে পারেন এবং আপনার ভিডিওর জন্য আপনি চাইলে এইভাবে করে সুন্দর করে আপনার যে আমার স্ক্রিন রেকর্ডটা রয়েছে এখন কিন্তু পাশাপাশি কিন্তু ওই স্ক্রিন রেকর্ডটাও কিন্তু এই জায়গায় চলতেছে। তো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন এবং ওই স্ক্রিন রেকর্ডে যদি আপনারা চান যে ভয়েসটা অফ করে দিতে, সেক্ষেত্রে কিন্তু ভয়েসটা অফ করতে লাগবে। কীভাবে অফ করবেন? তো আপনি সিম্পলি ওই ভিডিওতে বা যেই লেয়ারে আপনি যখন এডিট করতে চাইবেন সেই লেয়ারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। ওকে, একবার ক্লিক করলে কিন্তু সিলেক্ট করা হয়ে যায়। তো ওই লেয়ারে এখান থেকে ভলিউম যেহেতু আমরা কমিয়ে দিব, সিম্পলি ভলিউম আমরা কমিয়ে দিলাম। তো এই জায়গা থেকে সিম্পলি কমিয়ে দেওয়ার পর আমরা এই জায়গায় কিন্তু ভলিউমটা কম হয়ে গেল। এখন আপনাদেরকে কিন্তু এই যে ভিডিওটা শুধু অ্যাড করলে হবে না, তো আপনি যদি একসাথে কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আওয়াজগুলো কিন্তু ম্যাচিং করে নিতে লাগবে, বা কোন জায়গায় আপনি কী বলেছেন এবং অনুযায়ী কাজ করেছেন কিনা এটা কিন্তু ম্যাচিং করে রাখতে লাগবে। তো আপনারা অবশ্যই ওই জায়গা থেকে করে নেবেন। কীভাবে করবেন? সিম্পলি এই জায়গায় যে আপনার ফার্স্ট পার্টটুকু বাদ দিতে হয়, সেমভাবে লেয়ারটাতে ক্লিক করার পর ফার্স্ট পার্টটুকু ওকে ডিলিট করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি কিন্তু এইভাবে টানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো এই জায়গায় অ্যাড করে দেওয়ার পর কিন্তু লাস্টের অংশটুকু বাদ থাকে, সেক্ষেত্রে লাস্টের অংশটুকু আমরা সেমভাবে ওকে 2 হাত দিয়ে আপনাদের এরকম করে লেয়ারগুলো অন করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো সিম্পলি এই জায়গায় লেয়ারটুকু আমরা অ্যাড করে নিলাম, লাস্ট অংশটুকু। তো আমি এভাবে অ্যাড করে নিলাম আর সব কিছু কিন্তু করা কমপ্লিট। এখন অনেক সময় কী হয়, আমাদের ফার্স্ট অফ অল কী করতে লাগবে, এই ভিডিওগুলো এডিট করতে লাগবে। এডিট বলতে আমি বলতেছি সাপোজ আপনার এইটা কালারটা অত বেশি বেটার আসেনি, সেক্ষেত্রে আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এই জায়গায় চেঞ্জ করতে পারেন। ওকে, ফিল্টার ইউজ করে আপনার যেটা ভালো লাগবে ওরকম আপনি ফিল্টার ইউজ করতে পারেন। ওকে, তো তারপরে যেটা রয়েছে সেটা এফএক্স আপনাদেরকে আমি বললামই। তো আপনি যে ভিডিও শুরুতে কোনো প্রকার ইন্ট্রো দিতে চান বা কোনো প্রকার স্টাইল দিতে চান কীরকম আসবে, তো সাপোজ আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এফএক্সটা কীরকম, ফার্স্ট আপনার ভিডিওটা স্টার্ট করার সাথে সাথে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। ওকে, তো এগুলোকে সাধারণত এফএক্স বলা হয়। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি কোনো প্রকার এফএক্স এখন ইউজ করতেছি না, বাট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনার যে ভিডিওটার লেন্থটা যদি অনেক বেশি বড় হয়ে যায় বা আপনার ভিডিওটা যদি আস্তে আস্তে কথা বলেছেন, আপনি চাচ্ছেন স্লো মোশন ভিডিও করতে, তো সেক্ষেত্রে কী করবেন, সিম্পলি আপনি স্পিডটা এই জায়গায় যদি আপনি বাড়িয়ে দেন বা কমিয়ে দেন, ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও যে স্পিডটা রয়েছে এটা কিন্তু বেড়ে যাবে বা কমে যাবে। তো আপনি যেইভাবে এইভাবে করে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু বেড়ে যাবে। ওকে, তো আপনি চাইলে এইভাবে করে আপনার ভিডিও স্পিডটা লেন্থটা সব কিছু কিন্তু বাড়িয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওর যে সাইজটা রয়েছে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি বলা হয়ে গেল। ওকে, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা কত স্পিডে বলে দিচ্ছি আমি, অল্প ভিডিওটা কিন্তু কত স্পিড। তো আপনাদের এরকম কোনো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সিম্পলি এই কাজগুলো করতে পারেন। তো আমার যদি স্পিডের প্রয়োজন নেই, তো এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাক্স কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম করে রেগুলার এইভাবে কনভার্ট করে দিতে পারেন। চাইলে আপনারা এই জায়গায় রেগুলারে গিয়ে এখান থেকেও আপনি চাইলে স্পিডটা আপনার মন মতো করে কীরকম স্পিডে আপনি রাখতে যাচ্ছেন ওরকম স্পিড কিন্তু আপনারা ডিফল্ট অনুযায়ী এইভাবেও কিন্তু রাখতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে ভিডিওগুলো প্রপার ওয়েতে এডিট করবেন। এখানে আরও অনেক বিষয় রয়েছে যেটা আপনাকে এখানে কাজ করে জানতে লাগবে, এমনি বলা সম্ভব না। এক্ষেত্রে ক্রপ যদি আপনি করতে চান কোথাও, আপনার ভিডিও পার্টটুকু ক্রপ করবেন, কীভাবে ক্রপ করবেন, তো এখানে ক্রপে ক্লিক করতে লাগবে অ্যান্ড আপনি কোনটা অংশটুকু সিলেক্ট করতে যাচ্ছেন এটাও কিন্তু আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে লাগবে। ওকে, তো আমার ভিডিওতে যেখানে সিলেক্ট করা নেই, ওকে, তো আপনার এখানে সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি এই জায়গা থেকে ক্রপ বা এই ধরনের সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমার এই ফোনটা যেহেতু একটু স্লো, ওই জন্য কিন্তু এই জায়গা দিয়ে অ্যাড দেখাচ্ছে না বা সব কিছু অ্যাড করতেছে না। তো আপনার এই জায়গা থেকে করে নিতে পারবেন। অনেক সময় কী হয়, আমি যে স্ক্রিনশটটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এই স্ক্রিনশটটা কিন্তু এমন কিছু একটা জিনিস দেখা গেছে যেটা আমি ব্লার করতে যাচ্ছি। ওই অপশনটুকু কীভাবে অ্যাড করবো আমরা, ওই অংশটুকু কীভাবে ব্লার করবো? তো আপনার যে অংশটুকু ব্লার করতে চান সিম্পলি আপনারা কী করবেন, ওই জায়গায় ওই লেয়ারটাতে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে নিচ্ছি। আবার ব্লার করার প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কী করতে লাগবে, ওই অংশটুকু আমরা আগে কেটে নিব। ওকে, কেটে নিব। ফার্স্ট অফ অল এই অংশটুকু যে রয়েছে এটা আমরা ব্লার করবো। তো ব্লার করার জন্য সিম্পলি ওই অংশটুকু কেটে নিলাম অ্যান্ড কেটে নেওয়ার পর সিম্পলি আমরা এই জায়গায় অংশটুকু সিলেক্ট করে রাখবেন। অবশ্যই যে লেয়ারটাতে কাজ করবেন ওই লেয়ারটাতে অবশ্যই সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু অন্য লেয়ারে কাজ হয়ে যাবে। ওকে, তারপর এখানে ব্লারে ক্লিক করার পর এই জায়গায় ব্লার করি, তারপর এইটা আমরা অপাসিটিটা কিন্তু বাড়িয়ে কমে নিতে পারবো যে ব্লারটা আমরা কতটুকু করতে যাচ্ছি। এবং এই অংশের মধ্যে যে কোনো কিছু দেখা যায় আমাদেরকে সেক্ষেত্রে কিন্তু ওই অংশের মধ্যে কিন্তু কোনো কিছু আর দেখা যাবে না। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছি কীভাবে এডিটগুলো করবেন। এই জায়গায় আরও অনেক কিছু অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা করতে পারেন। এবং আমাদের ফার্স্ট অফ অল আমাদের এইটা আমরা এডিট করবো এবং মোটামুটি কিন্তু এইভাবে একটা এডিট কিন্তু ভিডিও হয়ে গেল। আর আমরা ভিডিও এডিট যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী করবো, সিম্পলি আমরা এই জায়গা থেকে আবার লাস্টের অংশটুকু অ্যাড করে নিলাম। তো আমাদের যেহেতু ভিডিওটা দেখায় আমি একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আমি অ্যাড করে নিলাম। এখন আমাদের কিন্তু ভিডিওটা সাপোজ এই জায়গা থেকে শেষ। এখন আমরা যে আউটরো দিতে চাইছি আউটরো কিন্তু দিয়ে দিতে পারবো। ওকে, আমরা যদি কোনো প্রকার আলাদা যদি অ্যাড ভিডিও আমাদের যদি আরও একটা ভিডিও থাকে সেই ভিডিওটা যদি আমরা এই জায়গায় অ্যাড করতে চাই সেই ভিডিওটা অ্যাড করতে পারবো। কীভাবে, আমরা এই জায়গায় প্লাস লাস্টের দিকে প্লাসের অপশানে ক্লিক করলে আরও একটা ভিডিও চাইলে অ্যাড করে ওই ভিডিওটা আমরা এডিট করতে পারবো। ওকে,
তো মোটামুটি আমাদের কিন্তু ভিডিও এডিট করা কমপ্লিট, এবং এইভাবে যদি আপনারা ভিডিও এডিট করে থাকেন আশা করছি আপনাদের মোটামুটি কিন্তু আপনাদের সব কিছু কিন্তু ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের কাজ যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় দেন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আমাদের রেন্ডারিং করতে লাগবে, মানে ভিডিওটা আমার ফোনে সেভ করে নিতে লাগবে, দেন না আমরা তারপরে কিন্তু আমরা আপলোড করব। তো সেভ করার জন্য সিম্পলি উপরের দিকে দেখতে পাবেন একটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ওকে অপশন রয়েছে, গ্রিন তো না এখানে ব্লু বলা যাবে, ওকে ব্লু কালার অপশন রয়েছে। তো এখানে ক্লিক করার মধ্যে মানে যখন আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার এরকম অপশন থাকতে পারে, এরকম অপশন আসতে পারে অনেক সময়। তো এরকম অপশন যে আসে অটো, সেক্ষেত্রে আপনি সিম্পলি ম্যানুয়ালি সিলেক্ট করে কিন্তু আপনি আপনার মতো করে কিন্তু ম্যানুয়াল করে বিট রেটটা কিন্তু কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারবেন, এবং এফপিএসটা আপনি 30 এফপিএস বা 60 এফপিএস রাখতে পারবেন। মানে আপনার ফোনে যদি আরও হাই রেজুলেশন হয় সেক্ষেত্রে আপনি এই জায়গা কিন্তু আরও হাই রেজুলেশন কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার ভিডিওটাও। তো সেমভাবে সব কিছু করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে সিম্পলি এক্সপোর্ট করে নেন, অ্যান্ড এক্সপোর্ট করার মাত্রই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রেন্ডারিং হওয়া শুরু হয়ে যাবে, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা আপনার ডিভাইসে চলে আসবে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ফোনের যে ভিডিওটা রয়েছে সেটা ভিডিওটা একটা মানে এডিট করবেন, আর সম্পূর্ণরূপে আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারেন, এবং মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এডিট করে ফেলতে পারেন, এবং তারপরে কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে ভিডিও এডিট করবেন, ওকে এই নিয়ে যদিও আমার ভিডিও রয়েছে, তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভিডিও এডিটরের মাধ্যমে কীভাবে আপনি প্রফেশনাল ওয়েতে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। এখানে আমি বেসিক ওয়েগুলো দেখানোর চেষ্টা করলাম, এই জায়গায় কিন্তু আরও অনেক কিছু অ্যাডভান্স লেভেল মানে ফিচার রয়েছে যেগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এমনি ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসা বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।